अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमतुल्लाहि अलैहि बाबुल वुज़ू मिनन नौम व मन लम यरा मिनन नासति वन नासतैनि अविल खफ़क़ति वुज़ूअन। क़ाल हद्दसना अब्दुल्लाह बिन यूसुफ़ क़ाल अख़बरना मालिक अन हिशाम अन अबीहि अन आयशा अन्न रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल इज़ा नअस अहदुकुम व हुवा युसल्ली फलियरक़ुद हत्ता यज़हब अन्हु अन्नौम फ़इन्न अहदकुम इज़ा सल्ला व हुवा नाइस ला यदरी लअल्लहु यस्तग़फिर फयसुब्ब नफ़्सह। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দ্বীনকে সহজ করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বলেছেন আদ-দীন ইউসরুন, দ্বীন হচ্ছে অতি সহজ। যারা দ্বীনকে পালন করার চেষ্টা করবে তাদের জন্য সহজ, আর যারা দ্বীন বিমুখ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাস্তাকে কঠিন করে দেন, কারণ তারা সেই রাস্তায় আগ্রহী নয়। তারা যদি আগ্রহী হইতো তো অবশ্যই তাদের জন্য সহজ মনে হইত। এই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত ভালো মানুষদের ওপর, যারা নিজের অন্তরকে ভালো রেখেছে এবং ভালো থাকার চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ ভালোটা সহজ করে দিয়েছেন চোখের সামনে। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল উযু, ওযুর পর্ব নম্বর 14 আজকে। আজ তারিখ হচ্ছে 14ই রজব 1442 হিজরি মোতাবেক 26শে ফেব্রুয়ারি 2021। অধ্যায় নম্বর 53। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নিদ্রা সম্পর্কে, যে নিদ্রা ওযু ভঙ্গের কারণ কিনা। বাবুল ওযু মিনান নওম, এই অধ্যায় হচ্ছে ঘুম চলে আসলে ওযু করা সম্পর্কে, ঘুমে বা ঘুমের পরে উজু করে নেওয়া সম্পর্কে। মানে যদি গভীর ঘুম হয় তাহলে উজু করতে হবে, কিন্তু যদি ঘুম না হয়ে কেউ ঝিমায় অথবা হালকা ঘুম হয়, এগুলি হচ্ছে বিষয় যেগুলি বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে সে সম্পর্কে, বা এই সম্পর্কে তফসিল রয়েছে। এক কথায় ঘুমে উজু আছে, কিন্তু কোন ঘুমে উজু আছে বা উজু করতে হবে, এটা একটা আলোচনার বিষয়। ইনশাআল্লাহ আমরা করব হাদিস গুলি তরজমা এবং ব্যাখ্যা করে নেওয়ার পরে। তারপরে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওয়া মান লাম ইয়ারা মিনান নাসাতি ওয়ান নাসাতাইন আওয়াল খাফকাতি উযুআন। আর ওইসব আইম্মায়ে কেরামদের মতামত সম্পর্কে যারা মনে করেন যে উজু করতে হবে না, মিনান নাসাতে ওয়ান নাসাতাইন, একবার দুইবার তন্দ্রা আসলে, নাসা মানে তন্দ্রা আসা, আবিল খাফকাতে অথবা ঝিমালে, একবার দুইবার ঝিমালে উজু নেই। আমাল্লাম ইয়ারা, যারা উজু ওর মত পোষণ করেন না, আমাল্লাম ইয়ারা উযুআন, আসলে আমাল্লাম ইয়ারা সম্পর্ক এই উযুআনের ওর মাফউল। যারা উজুর মত পোষণ করেন না, উজু দেখেন না, মানে উজুর রায় বা মত তারা পোষণ করেন না, একবার দুবার তন্দ্রা আসলে অথবা একটু ঝিমালে। হাদিস 212 নম্বর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আব্দুল্লাহ বিন ইউসুফ, তার উস্তাদ হচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম দারিল হিজরা মদিনার ইমাম। তার উস্তাদ প্রখ্যাত তাবী হিশামের পিতাও তাবেঈ উরওয়া ইবনে যুবাইর, যিনি অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে পেয়েছেন, এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে উরওয়া ইবনে যুবাইর, আসমা বিনত আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছেলে এই উরওয়া, আব্দুল্লাহ বিন যুবাইরের ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার জন্ম হয়নি, সেজন্য তিনি তাবেঈ। তিনি অধিকাংশ হাদিস তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন থেকে বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নাআসা আহাদুকুম ওয়া হুয়া ইউসাল্লি, তোমাদের কোন ব্যক্তি যদি সালাত অবস্থায় ঝিমায়
বা কোনো ব্যক্তির যদি তন্দ্রা আসে ওয়াহুয়াসাল্লি, সালাত অবস্থায় সালাত শুরু করেছেন কিন্তু খুব ঝিমাচ্ছেন, তন্দ্রা আসছে, ফালিয়ারকুদ, তাহলে যেন শুয়ে যায়, ঘুমিয়ে যান। রাকাদায় আর রকুদ মানে নম, ঘুমিয়ে যান। হাত্তা ইয়াযহাবা আনহু নম, কতক্ষণ ঘুমাও? যতক্ষণ পর্যন্ত তোমার ঘুমের যে চাপ সেটা চলে না যায়, ঘুমের চাপ চলে যাওয়া পর্যন্ত ঘুমাও। ফাইন্না আহাদাকুম ইযা সাল্লা, কারণটা কি? যে খুব ঘুম চাপছে, ওই অবস্থায় সালাত পড়তে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সালাত সেই সময় না পড়ে ঘুমিয়ে পড়া। এখন এই সালাত ফরজ সালাত না নফল সালাত বোঝানো হয়েছে, আর সেই ঘুমের চাপটা কি ধরনের, এসব বিস্তারিত আলোচনা সাপেক্ষ, আলোচনার প্রয়োজন রাখে। কেন, কারণটা কি? ঘুম চাপলে ঘুমিয়ে যান, সালাত পড়িয়ে না ঘুমের চাপ থাকা অবস্থায়। ফাইন্না আহাদাকুম, কারণ হচ্ছে যে তোমাদের কোনো ব্যক্তি যা সাল্লাহ নাইস, ঝিমানো অবস্থায় যদি সালাত আদায় করে, ঘুম চাপছে, তন্দ্রা আসছে, আর যদি ওই অবস্থায় সালাত আদায় করতে থাকে, লা ইয়াদরি, সে জানে না, ঘুমের যদি চাপটা প্রকোপ খুব বেশি থাকে, খুব চাপ থাকে, জানে না, টেরি পাবে না, লাআল্লাহু ইস্তাগফির, হয়তো সে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, মানে তার মনটা চাইছে আমি আল্লাহর কাছে দোয়া করছি, কল্যাণমূলক কিছু চাইছি, সেটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই হোক, ইস্তিগফারই হোক, অথবা এইরকম যে কোনো কল্যাণমূলক ভালো কিছু চাইছে, অথবা মন্দ অনিষ্ট থেকে আশ্রয় চাইছে, তার উদ্দেশ্যটা কিন্তু এটা। কিন্তু যেহেতু সে বেখেয়াল হয়ে যাচ্ছে ঘুমের চাপের কারণে, ফায়াসুব্বা নাফসা, কিন্তু সে আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে, রহমত না চেয়ে এসে নিজেকে গালমন্দ করছে, বা নিজেকে ভর্ৎসনা করছে, বা নিজেকে অভিশাপ দিচ্ছে, বদদোয়া করছে। এখানে সাব্বুন নাফস মানে বদদোয়া দিচ্ছে সহজ ভাষায়। হয়তো সে আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে নিজেকে বদদোয়া দিচ্ছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিও না। এটাও তো হতে পারে, হুঁশ নাই, কি বলছে তার জানে না। কারণ মানুষ যখন ঘুমের চাপে থাকে আর হুঁশ থাকে না, তখন কি বলতে কি বলে বোঝা যায় না। অনেক সময় গাল দেয়, অনেকে ঘুমের অবস্থায় তাকে কিছু বলেন তো গালাগালি করছে, ভাষা খারাপ গালাগালি করছে। ভালো মানুষ অনেকে ঘুমের অবস্থায় কোরআন তেলাওয়াত করছে, দিনে যা করেছে তাই বলছে, জি, দিনে ঝগড়া করেছে, ঝগড়া ওইগুলোই তর্ক করছে, ঘুমের অবস্থায় মনে হচ্ছে, করে না। তো ঘুমের অবস্থায় সালাত পড়বে না কেন? কারণ তার নিয়ত হয়তো, আর সালাত পড়তে শুরু করেছে এই জন্য যে আল্লাহর কাছে ক্ষমা পাবো, ক্ষমা চাইবো, আল্লাহর কাছে রহমত চাইবো, কিন্তু রহমত না চেয়ে আল্লাহর রহমত চাইছে, আযাব চাইছে, সে নিজেকে অভিশাপ দিচ্ছে, লানত করছে, এটা তো হইতে পারে। জি, আরেকটি হাদিস আছে, পড়িনি, তারপর বিস্তারিত আলোচনা করব, যেটি ইঙ্গিত করেছি। 213 নম্বর হাদিস, সাহাবী বর্ণনাকারী হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ইযা নাসা ফিস সালাতি, কোন ব্যক্তি যখন সালাতে ঝিমাবে বা কোন ব্যক্তির তন্দ্রা আসবে, ফালিয়ানাম, তখন সে যেন ঘুমিয়ে যায়, নামায়ানামু থেকে ঘুমিয়ে যায়, ফালিয়ানাম আমার গায়েবের সেগা, যেন ঘুমিয়ে যায়, হাত্তা ইয়ালা মা ইয়াকরা, যতক্ষণ পর্যন্ত যা সে পাঠ করছে সূরা দোয়া উপলব্ধি না করে, উপলব্ধি করা পর্যন্ত সে যেন ঘুমিয়ে যায়, কি পড়ছে সে যেন বুঝতে পারে, বুঝে সুঝে পড়ছে, এইরকম অবস্থা হওয়া পর্যন্ত যেন ঘুমিয়ে যায়। এই ছিল দুটো হাদিসের বিষয়বস্তু এক, যে ঘুমের চাপ থাকলে সালাত পড়তে হবে না, কি করতে হবে? ঘুমিয়ে যেতে হবে। প্রথম কথা বলবো যে এই হাদিসগুলি মূলত রাতের সালাতের সাথে সম্পর্কিত, অর্থাৎ তাহাজ্জুদের সালাতের সাথে সম্পর্কিত, কিয়ামুল লাইলের সাথে সম্পর্কিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের জন্য রাতকে বিশেষভাবে সৃষ্টি করেছেন। ওয়াজআলনা নওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য আবরণ করেছেন, আরাম শুয়ে, দুনিয়া অন্ধকার হয়ে আসলো, এখন কাজকর্ম করতে অত ভালো লাগবে না যত ভালো লাগবে ঘুমাতে, দিনে আলো হয়ে গেছে, জোনাক হয়ে গেছে, সুতরাং কাজকর্ম করতেই ভালো লাগবে, ঘুমাতে ভালো লাগবে না, এবং ঘুম সেটা অত উপকারীও না শরীর স্বাস্থ্যের জন্য, এটা সবার জানা। তো যেহেতু ঘুমের সম্পর্ক হচ্ছে রাতের সাথে, সুতরাং এই ঘুমের চাপ থাকলে ঘুমিয়ে যাও, সালাত পড়িও না, এই মাসালার বা এই হাদিসের সম্পর্ক হচ্ছে
তাহাজ্জুদের সাথে, কিয়ামুল লাইলের সাথে। আর কিয়ামুল লাইল ফরজ নয়, তাহাজ্জুদ মনটা চাইছে তাহাজ্জুদ পড়বো, আর তাহাজ্জুদ পড়া শুরু করেছেন, কিন্তু ঘুম এত চাপছে যে আপনি কিছু বুঝতে পারছেন না কি পড়ছেন না পড়ছেন, বুঝতে পারছেন না। তাহলে ছেড়ে দেন, তাহাজ্জুদ পড়িয়েন না, শুয়ে যান যতক্ষণ পর্যন্ত ঘুম পড়া না হচ্ছে। ঘুম পড়া হওয়ার পরে হ্যাঁ ফজর আগে অবশ্যই উঠতে হবে, ঘুম পড়া হোক আর না হোক, এই নয় যে ফরজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকবে। ঘুমের যদি চাপ থাকে, যেই চাপে খুব ভালো করে খুশু হচ্ছে না, আসল উদ্দেশ্য কি সালাত পড়ার? খুশু, বিনয়ী হয়, একাগ্রতা। খুশু হচ্ছে সালাতের ইবাদতের রূহ, আত্মা। শরীরে যদি যতই সুন্দর শরীর হোক না কেন, যতই স্মার্ট মানুষ হোক না কেন, আর যতই বড় আলেম হোক, আর যতই বড় স্কলার হোক, আর যতই বড় বিদ্বান পণ্ডিত হোক দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, কিন্তু যদি শরীর রূহ না থাকে তো 4 পয়সা মূল্য নেই। তাড়াতাড়ি করে দাফন করো। ঠিক ওই রকমই সালাত, সালাতের বাহ্যিক আমল রয়েছে, বাচনিক কিছু বলতে হবে, তারপরে অঙ্গ প্রত্যঙ্গের আমল রয়েছে, দাঁড়াইতে হবে, কিয়াম, রুকু, কওমা, সুজুদ, জলসা ইত্যাদি। এই সমস্ত বাহ্যিক ইবাদত এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে বেশ কিছু ফরজও রয়েছে, রুকুন রয়েছে, কিছু ওয়াজিবাত রয়েছে, আর কিছু সুন্নত রয়েছে, যেসব সালাতের ইবাদত বন্দেগী যেগুলো বিধিবিধান রয়েছে সেগুলির। কিন্তু এর চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে কি? খুশু। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم খাশিউন। ওই সব মুমিনরা সফল কাম যারা তাদের সালাতে খুশু রাখতে পারে, বিনয়ী, একগ্রতার সাথে মনোযোগী হয়ে, ইকবাল আল্লাহ, আল্লাহর দিকে ঝাঁপিয়ে যান, আল্লাহ সামনে আছেন, আল্লাহর সাথে চুপিসারে কথা বলছি না যে রব্বা। এই কোয়ালিটির ইবাদত বন্দি করতে হবে, সালাত পড়তে হবে। তো সালাতের আসল রূহ, আত্মা হচ্ছে খুশু। আর এই খুশু থাকবে না, ঘুমের চাপ থাকলে খুশু থাকবে না। আর সালাত হচ্ছে সুন্নাত, সুতরাং আপনি এরকম কেন চেষ্টা করবেন যেই সালাতের কোনো ফায়দাই নেই, সালাত পড়ছে না, ঘুমের চাপ, কোনো ফায়দা নেই, সুন্নাত ছেড়ে দেন। এখন তার চাইতে জরুরি আপনি এখন ঘুম জানেন, না হলে ফজরটা ঠিক করে পড়তে পারবেন না আপনি। জি, এটা হচ্ছে তাহলে মূল বিষয়। কেউ কেউ এটাকে আম করেছেন, ফরজ সালাত হোক অথবা সুন্নত সালাত হোক, যখন ঘুম চাপছে তখন আর সালাত পড়িও না, তখন সালাতটা আপাতত রেখে দাও, পরে পড়িও, ঘুমিয়ে যাও। যদি এই ব্যাখ্যা নেওয়া হয় তাহলে একটা আর অতিরিক্ত সেখানে ব্যাখ্যা সংযোজন করতে হবে। সেটা হচ্ছে যে যখন ঘুমের চাপটা অত্যন্ত বেশি থাকে, হালকা ঘুম না, শুধু আপনার তন্দ্রা আসছে এমন নয়, হালকা ঘুম আসছে কিন্তু সালাতটা আপনি পড়ে নিতে পারবেন। আর জোহরের সময় ও হালকা ঘুম আসতে পারে, আসরের সময় আসতে পারে, জোহর আসর মাঝখানে ঘুম আসতে পারে ক্লান্তির কারণে, মাগরিবের সাথে অনেকের ঘুম চলে আসতে পারে। তাই বললে কি এশার সালাত পড়তে গেছে, মাগরিব সালাত পড়তে গেছে, ডিউটি করে এসে আর ঘুম চাপছে, তখন সে সালাত বাদ দিয়েছে, জামাত বাদ দিয়ে, সালাত বাদ দিয়ে, ফরজ বাদ দিয়ে ঘুমিয়ে পড়বে না, মোটেই না। তাহলে এই ক্ষেত্রে বলতে হবে, যারা আম বলেছেন এটা নেওয়া যেতে পারে এইরকম ভাবে যে যদি ঘুমের চাপটা এত বেশি, খুব বেশি ক্লান্ত, এরকম ক্লান্তি মাঝে মাঝে হয়, অনেক হার্ড জার্নি করে এসছেন, কষ্টের কাজ করে এসছেন। আমরা এক যুগে হজ করেছি, যখন আপনার মসজিদে খাইফে পরে থেকে হজ করতে হতো, তখন এই খেমা টেমার এত সুন্দর বন্দোবস্ত ছিল না। সাধারণ মানুষরা ওই রাস্তাঘাটে পড়ে থেকে হজ করে চলে আসতো, হ্যাঁ, ওই ব্রিজের নিচে, কেউ ওই টিন শেড যে রয়েছে তার নিচে, কেউ রাস্তাঘাটে যেখানে সেখানে, কত কষ্ট করত। আর আমরা একটু মদিনা ইউনিভার্সিটি ছাত্র, তারপরে আপনার জোয়ান মানুষ, যুবক মানুষ, আমরা জানতাম যে কোথায় গেলে একটু বেশি আরাম হয় তুলনামূলক, তখন মসজিদে খাইবে ঢুকে যেত। মসজিদে আগে থেকে জায়গা নিয়ে 4-5 জন আছি, জায়গা দখল করে নিয়েছি, পাটি বিছি, ফোল্ড করা পাটি, এগুলো করেছি। তারপরে আরাফা সকালে গিয়ে একবারে মসজিদের নামে জামানি খুলেছে কি ওখানে জায়গা দখল করে নিয়েছি মসজিদের ভিতরে। তারপর প্রচন্ড কষ্ট, আজকালকার মতো এত আরামের হজ মোটেই না। হজ করে এসে এমন শরীর মনে হচ্ছে চুরমান হয়ে থাকতো, আল্লাহ বা চলে না শরীর মনে হচ্ছে। এসে শুয়েছি, কোনো খবর নাই, এমনকি খাওয়া দাওয়ার খবর নেই, দুপুরে খাওয়া দাওয়া মিশিয়ে চলে গেছে।
আসর ঢিলা হয়েছে, জোহর থেকে আসর পর্যন্ত মদিনা ইউনিভার্সিটির ক্যান্টিন খোলা থাকে। আমার জীবনে একবার এরকম ঘটনা ঘটেছে। আসর পরে ঘুম ভাঙছে, সকাল 10টা-11টার দিক শুয়েছি, এসে ক্লান্ত হয়ে সারা রাত জাগরণ সফর ইত্যাদি, আর তারপরে যে হজের ক্লান্তি আছে, আর খিদে আছে, কিছু খাইও নি। ওই খিদাটি তখন ইউনিভার্সিটির ভিতরে কোনো একটা রেস্টুরেন্টও ছিল না, কিচ্ছু ছিল না। তারপরে একটা বা কালা প্রথম মুদিখানার দোকান খুললো, একটা বুফে খুললো। এরকম আমাদের শেষ জীবন। বাইরে কে যাবে, গাড়ি নেই, কিচ্ছু নেই, ওই না খেয়ে থাকলাম, মনে হয় একটা জুস টুস ছিল, খেয়ে থাকলাম। তারপরে মাগরিবের পরে পরে ক্যান্টিন খুলবে আর চলতে থাকবে রাত 10টার মধ্যে। মাগরিব পরে, এই প্রথম মদিনা ইউনিভার্সিটিতে মাগরিবের পরেই খাওয়া দাওয়া, কারণ সারাদিন না খেয়েছে। এইরকম ক্লান্তি কখনো কখনো হয়, আর ঘুমের চাপ থাকে। যদি এরকমের ঘুমের চাপ থাকে যে আপনি কোনো দিশে পাচ্ছেন না, তখন মাফ আপাতত আপনি ঘুমটা পুরো করে, না হলে কিছুই তো বুঝতে পারছেন না। এত ঘুমের চাপ যে সালাতের কিছুই বুঝতে পারছেন না। আপনি সালাত শুরু করছেন, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, হুঁশ হারিয়ে যাচ্ছে। তাহলে তখন ফরজের ক্ষেত্রেও ছাড় আছে, যে আপনি ফরজটাকে ডিলে করেন। আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, আগে আপনি কিছুটা তো ঘুম পুরা করে নেন, যাতে সালাতটাকে উপলব্ধি করতে পারেন যে আমি সালাত পড়ছি, আর কি পড়ছি আর না পড়ছি, তারপরে সালাত আদায় করেন। কখনো যদি এরকম করতে গিয়ে অক্ত পার হয়ে যায়, আল্লাহ মাফ করবেন, কারণ আপনি মুত্তার নিরুপায়। নিরুপায়ের জন্য অনেক ছাড় আছে শরীরে। দিন যে সহজ, এই বিষয়টি এখানেও ফুটে উঠেছে। কিন্তু এমন নাই যে প্রতিদিন আমার ঘুমটা একটু বেশি, আর ঘুমের চাপ আছে ডিউটি থেকে আসলেই, সুতরাং মাগরিবে শুয়ে পড়লাম, মাগরিব আগে 10 মিনিট আছে ও তখনই শুয়ে পড়লাম, এসা পরে শুয়ে পড়লাম না, এসা পরে শোন, কিন্তু মাগরিব এসার মাঝখানে শুয়ে পড়লাম, হাদিসে নিষেধ আছে, ঘুমাবেন না তখন। আপনি মোটামুটি সালাতটা আদায় করে নিতে পারবেন, এবং সালাত আপনি যখন আদায় করবেন হুঁশ দিশা ঠিক আছে, তাহলে আপনার জন্য মোটেই জায়েজ নয় যে আপনি এসার সালাত মাথায় করে ঘুমিয়ে যাবেন, না, মোটেই জায়েজ নয়। তাহলে যদি এটাকে আম করা হয় যে ফরজ, সুন্নাত, নফল সব ক্ষেত্রে, তাহলে অনেক বেশি চাপ ঘুমের রয়েছে। যখন কোনো আপনি হুঁশ দিশা রাখতে পারছেন না সালাত শুরু করে দিয়ে, তখন আপনার জন্য ছাড় আছে। আর যদি তাহাজ্জুদের ক্ষেত্রে হয়, তখন বলবো যে যদি খুব বেশি ঘুমের চাপ নাও থাকে, কিন্তু ঘুমের একটা চাপ আছে, সালাত পড়ছেন কিন্তু মন লাগছে না মোটে, সালাত পড়ছেন কিন্তু কোনো কিছু খেয়াল রাখতে পারছেন না, অনেক সময় এরকম হয়ে যাচ্ছে। অনেক সময় সেজদায় গিয়ে পড়ে থেকেই যায়। ছোটকালে আমাদের হয়েছে, কারণ ছোট থেকে যেহেতু আব্বা সালাত পড়িয়েছেন না, সেজদায় পড়ে থেকে গেছে। আমার এক ভাই একদিন তারাবির সালাতে সেজদাতে পড়ে থেকেই গেছে। আমি পাশে আছি, ওকে লাথি দিচ্ছি, গুত্তা দিচ্ছি, উঠছেই না, উঠলোই না, সালাম ফিরে দিলাম, তারপরে উঠাইলাম। কেমন ঘুমের চাপ! তো এরকম ঘুমের চাপে আপনি তাহাজ্জুদ পড়বেন না, তারাবি পড়বেন না, ফরজটা পড়ে চলে আসেন, এই হচ্ছে এই হাদিসগুলির ব্যাখ্যা। আর একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ঘুমে কি উজু নষ্ট হয় কি না, মানে ঘুম নিদ্রা উজু ভঙ্গের কারণ কি না, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। 4-5টি মত রয়েছে, তার মধ্যে যেটা বেশি শক্তিশালী ইখতিলাফ, সাধারণ জনগণের জন্য অত বেশি জানার প্রয়োজন নেই। একদল একবার এই প্রান্তে, আর একদল এই প্রান্তে, আর মাঝামাঝি কিছু ফতোয়া রয়েছে। একদল বলছেন যে কোনো ঘুমে উজু নষ্ট হয়ে যাবে, হালকা ঘুমাইলো, আর বেশি গভীর ঘুমাইলো, আর বসে ঘুমাইলো, আর শুয়ে ঘুমাইলো, উজু নষ্ট হয়ে যাবে। আর একদল একবারে এর বিপরীত, কোনো ঘুমে উজু নষ্ট হবে না, কোনো ঘুমে উজু নষ্ট হবে না, জাহিরি মত। জি, একদল বলছেন যে বসে বসে যদি ঝিমায় তাহলে উজু নষ্ট হবে না, কিন্তু বসে বসে গভীর না হয়, যে হেলান দিয়ে আছে, যদি এটা টেনে না হয় তো উল্টে পড়ে যাবে, এমন না। এগুলি ওলামাদের ইজতিহাদ। আর শুয়ে শুয়ে যদি চিৎহয়ে হয় বা শুয়ে শুয়ে হয়, তাহলে উজু নষ্ট হয়ে যাবে, এগুলিও ইজতিহাদ। যেটা শক্তিশালী মত সেটাতে চলে আসি, যদি ইখতিলাফে একটু ইঙ্গিত করেই দিলাম, সেটা হচ্ছে আন্নাউমুল খাফিফ, আর একটা হচ্ছে আন্নাউমুল কাসীর বা আমিক, গভীর ঘুম, গভীর নিদ্রা, আর হালকা নিদ্রা। যদি হালকা নিদ্রা থাকে তাহলে উজু নষ্ট হবে না, আর যদি গভীর নিদ্রা থাকে তাহলে উজু নষ্ট হয়ে যাবে। গভীর কোনটা আর হালকা কোনটা, এর মাপকাঠি কি? হ্যাঁ, এর মাপকাঠি আছে। সেটা হচ্ছে এমন হালকা ঘুম আছে,
যেই ঘুমে সচেতন, দিমাগ সচেতন আছে, দিমাগকে একবার ঢেকে নেয়নি ঘুমে, আর আপনি উপলব্ধি করছেন যে আশেপাশে কথা বলছে কেউ, বুঝতে পারছেন যে কে কি কথা বলছে, বুঝতে পারছেন, তাহলে এইরকম যদি হালকা ঘুম হয়, যখন আশেপাশে কে কি কথা বলছে সেটা বুঝতে পারছেন, তাহলে যদি আপনার বায়ু নিঃসরণ হয়, তাহলে বুঝতে পারবেন, সুতরাং উযু নষ্ট হবে না। এরকম হালকা ঘুমে উযু নষ্ট হবে না। এই জন্য এর আগে একটা আলোচনা আমি বলেছিলাম, এই বুখারীরই ধারাবাহিক আলোচনায় উযু ভঙ্গের কারণগুলি সম্পর্কে, যে আসলে ঘুম বা নিদ্রা হিসাবে উযু ভঙ্গকারী নয়। ঘুম আসলে সেই জন্য উযু নষ্ট এমনটা নয়। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু ঘুমাইতো, কলব অন্তর ঘুমাইতো না। তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, রাসূলুল্লাহ বলছেন আমার দুই চোখ ঘুমায়, কারণ শরীরটা আরাম পাবে দুই চোখ ঘুমাইলে। দেখবেন পরীক্ষা করে, যদি আপনার ঘুম না আসে, চোখটা যদি বন্ধ করে থাকে তবে শরীরটা একটু আরাম পাবে। দুনিয়ার সাথে কোনো কথাবার্তা নেই, কিচ্ছু নেই, চোখ বন্ধ করে আছে, কিন্তু ঘুম আসছে না, তাও কিছুটা আরাম পাবে, যদি পুরো আরাম হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম হইতো, কিন্তু চোখের ঘুম হইতো, কলব হৃদয় সবসময় জাগ্রত থাকতো। কিসের জন্য? লিস্তিকবালিল ওয়াহি, ওহিকে সাদরে গ্রহণ করার জন্য, ওহি কবুল করার জন্য। ওহি যে কোনো সময় চলে আসতে পারে। ঘুমের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্বিয়া রাসূলগণের ওহি, ঘুম রুয়াল আম্বিয়া ওয়াহিউন, স্বপ্ন যোগেও তাদের ওহি করা হইতো। আমাদের স্বপ্ন মাঝে মাঝে আমরা পুরো আয়ত্ত করতে পারি না। আরে আজকে খুব একটা মজার স্বপ্ন দেখেছি, কিন্তু ভুলে গেছি। লাগছে খুব মজা, যে স্বপ্নটা খুব মজার ছিল, কিন্তু কিছু কিছু কথা ভুলেই গেছি, হয় না? স্মৃতিশক্তির দুর্বলতার কারণে, অথবা আমাদের হৃদয় পুরোটাকে আয়ত্ত করতে পারেনি সেই কারণে। যাই হোক, কি বলছিলাম, যে নিদ্রা হিসাবে উযু ভঙ্গকারী নয়, কিন্তু নিদ্রা যদি গভীর হয় তাহলে আমরা টের পাচ্ছি না যে বায়ু আমাদের নির্গত হয়ে গেল না গেল না, সুতরাং ধরে নিতে হবে যে উযু ভঙ্গ যদি গভীর ঘুম হয়। হালকা ঘুম হয় তাহলে ঘুমাচ্ছি, হালকা ঘুম সেটা বসেও হইতে পারে, বসা আর শোয়ার কোনো পার্থক্য নাই, এটা ফুকাহায়ে ইজতিহাদ হানাফি মাযহাবে। বসে হোক, হেলান দিয়ে হোক, অথবা আপনার শুয়ে হোক, চিতে হোক, কাত হোক, যে কোনো অবস্থায়, কিন্তু হালকা যদি ঘুমিয়ে থাকে আর সবকিছু টের পাচ্ছে, তাহলে উযু ভঙ্গের কারণ নয়, উযু ভঙ্গের কারণ নয়। আশা করি এই বিষয়টি স্পষ্ট, এবং এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত। নওমে খাফিফ আর নওমে কাসির বা নওমে আমিকের মাঝে পার্থক্য করা, গভীর ঘুম আর হালকা ঘুমে পার্থক্য করা। গভীর ঘুম হয়তো উযু ভঙ্গকারী বিষয়, আর যদি হালকা ঘুম হয় তাহলে তাতে উযু ভঙ্গ হয় না। তাহলে বিভিন্ন রকমের যে পরস্পর বিরোধী হাদিসগুলি রয়েছে সেগুলি সবগুলি সমন্বয় হয়ে যাবে। জি, সহিহ মুসলিম হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা এশার সালাতের অপেক্ষায় ক্লান্ত হয়ে আনসারীরা খেজুরের বাগানে কাজ করে আসছেন সারাদিন, ক্লান্ত থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এশার সালাতে আসতে একটু বিলম্ব করতেন, বেশি যত উত্তম সালাত হয়। আর বলছে তাখফিকু রউসুহুম, তাদের মাথা ঝাঁকানি দিত, মানে এত ঘুম আসতো, বসে বসে ঘুমাইতে থাকতেন। জি, উযু করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন উযু করতে তাদেরকে বলেনি যে তোমরা এরকম ঘুমাচ্ছিলে। জি হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো নাক ডাক হইতো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন এই ফজরের আপনার আযান আর ইকামতের মাঝখানে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গিয়েও বলতেন, তো তারপরে সালাত পড়াইতে আসতেন, উযু করতেন না। যাই হোক, হালকা ঘুম যদি হয় আর আপনি টের পাচ্ছেন 1-2 মিনিট 5 মিনিট হয়েছে কিন্তু হালকা ঘুম, তাহলে উযু ভঙ্গ হয়নি। কিন্তু ধরেন 20 মিনিট 25 মিনিট হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, ঘুম গভীর হয়ে গেছে, তাহলে উযু করে নেন, উযু ভঙ্গকারী বিষয় ধরতে হবে সেটাকে। 54 নম্বর অধ্যায় বলছেন বাবুল উযু মিন গায়রি হাদাসিন। এই অধ্যায় হচ্ছে বিনা উযু ভঙ্গে বা উযু নষ্ট হয় উযু করা, উযু ভঙ্গ হয়নি তারপরে উযু করা ঠিক কিনা? হ্যাঁ ঠিক, বরং উত্তম। কেউ যদি প্রতিটি অক্তের জন্য উযু করে, উযু আছে তারপরে উযু করে, তাহলে এটি আরো ভালো, এটি বেশি উত্তম। তবে জায়েজ, যতক্ষণ পর্যন্ত উযু রাখতে পারছেন, এক উযুতে কয়েক সালাত আপনি পড়তে পারেন যদি উযু ভঙ্গের কোনো কারণ না হয়ে থাকে। 214 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানান নবী সাল্লাল্লাহু ইনদা কুল্লি সালাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের সময় উযু করতেন, উত্তম করতেন বেশিরভাগ সময়। কিন্তু এটাই নয় যে নবী সাল্লাল্লাহু জীবনেও কখনো
এক উজুতে কয়েক ওয়াক্ত সালাত পড়েনি, পড়েছেন, এরকম হাদিস এসছে, এর আগেও গেছে এরকম হাদিস। তবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। মদিনায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তখন অধিকাংশ সময় তার যেটা আমল ছিল সেটা হচ্ছে প্রতি ওয়াক্তের জন্য উজু করে, না উজু থাকলেও, কিন্তু মাঝে মধ্যে ব্যতিক্রম হইত। কুলতু, তখন আমি বললাম, কাইফা কুনতুম তাসনাউন, আপনারা কেমন করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম করতেন। তাহলে তার ছাত্র হচ্ছেন আমর ইবনে আমের, তিনি জিজ্ঞেস করছেন যে আপনারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করতেন প্রায় সময়, কিন্তু আপনারা কালা, তখন বললেন আনাস, এখন ফতুয়া বলছেন এবং সাহাবা কেরামদের যেটা সাধারণ আমল বলছেন, ইউজেও আহাদানা আল ওযু মা লাম ইউহদিস, আমাদের যে কোনো ব্যক্তির জন্য যথেষ্ট, ইউজেও মানে ইয়াকফি, কাফা ইয়াকফি, আজজা ইউজি বা বেফালতে, ওর মানে হচ্ছে কাফা, আর জাযা ইয়াজি মানে বদলা দেওয়া। জি, আমাদের যে কারো জন্য যথেষ্ট হইতো ওযু মালাম ইউদে, যতক্ষণ পর্যন্ত উজু ভঙ্গ হয়নি, যতক্ষণ উজু ভঙ্গ হয়নি একটি উজুই যথেষ্ট। এক উজুতে জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব এশা পড়লেন, অসুবিধা নাই, জি, উজু রাখতে পারলেই হইল। 215 নম্বর হাদিস, সুয়াইদ ইবনে নাউমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কালা, তিনি বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা খাইবার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বেরিয়েছিলাম, খাইবারের বছর, খাইবারের সফর ছিল। হাত্তা ইযা কুন্না বিস সাহাবা, সাহাবা নামক স্থানে আমরা ছিলাম। গত সপ্তাহে এই হাদিসটা এসেছে, সেখানে বলা হয়েছে যে ওয়াহিয়া আদনা খাইবার, হাদিস নম্বর 209 রয়েছে। খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার হাত্তা ইযা কানু বিস সাহাবা ওয়াহিয়া আদনা খাইবার, খাইবারের নিকটবর্তী একটি স্থান যার নাম হচ্ছে সাহাবা, ওখানে যখন পৌঁছলেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসরা, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত পড়ালেন। ফালাম্মা সাল্লা, যখন সালাত সমাপ্ত করলেন, শেষ করলেন, দাআ বিল আতএমাতে, খাবার নিয়ে ডাকলেন। এখানে আতএমা তামের বহু বচন এসেছে, আর ওই হাদিসটিতে 200 নম্বর হাদিস এসেছে সুম্মা দাআ বিল আজওয়াদি, জাত সম্বল, খাদ্যের সম্বল, একই নাস্তা পানি যা কিছু ছিল, একই উদ্দেশ্য। রিওয়ায়াত বিল মানা হয়েছে, হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদ বললেন, বা এই বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, বর্ণনাকারী সুয়াইদ আতএমা বলেছেন অথবা আজওয়াদ বলেছেন। পরবর্তীকালের বর্ণনাকারীরা রিওয়ায়াত বিল মানা কেউ করেছেন, অর্থ পেশ করেছেন। এক কথায় খাদ্য, খাবার নিয়ে আসলেন, খিদা লেগেছে রাসূলুল্লাহ সাহাবা কেরামদেরকে, ফালাম ইউতা ইল্লা বিসসাবি, কিন্তু কোনো খাবার নেই ছাতু ছাড়া, ছাতু ছাড়া কোনো খাদ্যদ্রব্য ছিল না। ফাআকালনা ওয়া শারিবনা, আমরা খেলাম এবং পান করলাম। খেলাম পান করলামের একটি অর্থ হচ্ছে যে ছাতু কেউ শুকনো করে খেলো তো ওইটা খাওয়া, আর কেউ ঘোল করে খেলো তো এটা পান করা, এটাও হইতে পারে। আবার কেউ কেউ ব্যাখ্যা করতেই বলেছেন ফাআকালনা, আমরা খেলাম আর খাওয়া দাওয়ার পরে ওয়া শারিবনাল মা, এখানে মা যেন উজ্জ্ব আছে, পানি পান করলাম, এটাও হইতে পারে। খেলাম এবং পান করলাম, পানাহার করলাম। সুম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, ইলাল মাগরিব, মাগরিবের সালাতের জন্য। উযু করেছিলেন কিসের জন্য? আসরের জন্য। আর তারপরে মাঝখানে খাওয়া দাওয়া করলেন, তাও ছাতু খেলেন। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত শুরু করতে গেলেন, ফামাদমাদা, শুধু কুলি করলেন, কারণ দাঁতের ফাঁকে ফাঁকে অথবা তালুতে ছাতু লেগে থাকতে পারে, যেটা সালাতের খুশুকে কমিয়ে দেবে বা নষ্ট করবে, সেজন্য কুলি করে নিতে হবে। কুলি করলেন। সুম্মা সাল্লাল্লাহু আলাইহি মাগরিব, তারপরে আমাদেরকে মাগরিবের সালাত পড়ালেন। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, আর উযু করলেন না, আর উযু করলেন না। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? তার আগের হাদিস কিন্তু 214 নম্বর হাদিসে দেখলেন যে কানান ইয়াতাওয়াদ্দা ইনদা কুল্লি সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়াক্তের জন্য উযু করতো। তাহলে ওই হাদিস আর এই হাদিস পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না? এই জন্য আগে বলে দিচ্ছি যে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামুল, মানে অধিকাংশ সময়ের আমল হচ্ছে যে প্রতি ওয়াক্তের জন্য উযু করে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কখনো কখনো ব্যতিক্রম, আর বিশেষ করে সফরে, আর সফরে পানির অভাবও থাকে আরব দেশে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই খাইবারের যুদ্ধের সফরে মাগরিব আর আসর পড়লেন একই উযুতে, মাঝখানে খাওয়া দাওয়া করেছেন, শুধু কুলি করলেন, ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, উযু করলেন না। 55 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে মিনাল কাবায়েরে, যে কাবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ ইয়াস্তাতিরা মিন বাউলিহি, কোন ব্যক্তি যদি নিজের পেশাব থেকে আড় না করে,
পেশাব থেকে পর্দা না করে, পেশাব থেকে না বাঁচে, ইস্তিতার, এই ইস্তিতার শব্দটি হাদিস থেকে নেওয়া হয়েছে। কারণ আহাদুহুমা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, ইয়াস্তাতিরু, কোন কোন রিওয়ায়াতে ইয়াস্তাতিরু রয়েছে, এটাই হচ্ছে অধিকাংশ রিওয়ায়াত। তাহলে এর মানে কি হয়? এর দুটো মানে হইতে পারে, দুটো অর্থ হইতে পারে। একটা হচ্ছে পেশাব করার সময় সে পর্দার খেয়াল রাখতো না, বেখেয়াল হয়ে বসে গেল, অথচ আশেপাশে হয়তো লোকের নজরে আসতে পারে। তাহলে এটা কিসের খেলাফ হইল? পর্দার খেলাফ হইল। শরীরের আওরাতকে ঢেকে রাখতে হয়। পুরুষের আওরাত হচ্ছে, আবরণ হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, হাঁটু পর্যন্ত। তার মধ্যে আপনার সাওআতাইন, আপনার যেটা দেখতে খুব খারাপ লাগে, মানুষের সামনের লজ্জা স্থান, পিছন দিকে লজ্জা স্থান, এই দুটো আরো বেশি লাগে। সুতরাং এটা হচ্ছে ফরজ ঢাকা। আর বাকি হাঁটুর ওপরে রানের কিছু অংশ যদি খুলে, তো কিছু রিওয়ায়াতে এর বৈধতার প্রমাণ রয়েছে, কিন্তু উত্তমের খেলাফ, হারাম নাই যে হাঁটুর উপরে কাপড় উঠলেই হারাম। যেমন অনেকে মনে করে যে সতরের খেলাফ কাজ করে দিল, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াত রয়েছে, জানেন হয়তো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাসাতে আছেন কক্ষে, আর সেই সময় রান খুলেছিলেন। আবু বকর সিদ্দিক আসলেন, রান খোলাই থাকলো, কার্যবশত রান খোলা ছিল। আর তারপরে ওমর আসলেন, রান খোলাই থাকলো। তারপরে যখন উসমান আসলেন, জামাই উসমান আসলেন, সাথে সাথে রানটাকে ঢেকে নিলেন। তখন জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এলেন, আপনি রান খোলাই রাখলেন, ওমর আসলেন, রান খোলাই রাখলেন, আবার উসমান আসলেন, তখন ঢেকে নিলেন কেন? উসমান এত লজ্জাশীল, এত লজ্জাশীল, ও যদি দেখতো যে আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু রান খোলা আছে, তাহলে সাথে সাথে লজ্জায় টান দিত, আর ঢুকতো না। খুব শর্মিন্দা মানুষ। হ্যাঁ, তো এই জন্য তার মানে শরীয়তে কার্যবশত যদি হাঁটুর ওপরে কিছু অংশ খোলা থাকে, তাহলে সেটা জায়েজ, উত্তমের খেলাফ, আফজালের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন? যাতে করে মানুষ এটা বড় আপত্তি না তোলে। বেয়ানে জাওয়াজ, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুত্তম কাজ করেছেন, কিসের জন্য? হারাম কাজ করেনি, কিন্তু অনুত্তম কাজ করেছেন। বেয়ানে জাওয়াজ, বৈধতা মানুষের কাছে তুলে ধরার জন্য আমল দিয়ে, কথায় যদি বললে অনেক সময় মানুষ আরে না, এটা করার জন্য নবী জীবনে এরকম করেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে দেখেন, তাহলে তোমার যদি প্রয়োজন হয় করতে পারো। আমাদের দেশে যারা কৃষি কাজ করে, হ্যাঁ, সংসারের কাজ করতে গিয়ে, কৃষি কাজ করতে গিয়ে অনেক সময় আপনার কাপড় ছাঁটতে বাধ্য হয়। হ্যাঁ, তো প্রয়োজনে জায়েজ আছে, কিন্তু বিনা প্রয়োজনে শহরে পুরুষ নারী অসংখ্য চলাফেরা করছে, সমুদ্র বিচে আর রান খুলে হাঁটাহাঁটি করছে হাফ প্যান্ট পরিয়ে, না, মোটেই জায়েজ না, এগুলো এইভাবে জায়েজ নাই। এরকম অহরহ একবার পশ্চিমাদের অনুকরণ। কারণ এখানে আর একটা জিনিস, তাশাব্বুহ বিল কুফফার, কাফেরদের সদৃশ্যতা কাজ করছে, যেটি হারাম। জি, কাফেররা কাপড় উঠাইতে 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 কখন পুরো প্রায় খুলে ফেলিয়ে দিয়েছে। আর সবচেয়ে ঘৃণিত হচ্ছে কাফেরদের, ইহুদি নাসারাদের কাছে কাপড়। আর ঠিক তেমন এক শ্রেণীর মুসলিমরা শুরু করেছে, আর মুসলিম নারীরাও শুরু করেছে। সবচেয়ে ঘৃণিত হচ্ছে তাদের কাছে পোশাক। আর সবচেয়ে বড় সভ্যতা হচ্ছে কাপড় খুলে ফেলা, অথবা কাপড়কে একেবারে ছোট করে দেওয়া, কাপড়ের ওপর ঘৃণা। যদি এইটাই যদি সভ্যতা হইতো, তাহলে সবচেয়ে সভ্য হচ্ছে চতুষ্পদ জন্তু, হিংস্র পশু। কারণ বাঘ, ভল্লুক, কুকুর, শৃগাল, বিড়াল কেউ কাপড় পরে না, তাই না? তাহলে হিংস্র পশু আর যেসব আপনার গৃহপালিত পশু, এইসব চতুষ্পদ জন্তু, এগুলি বেশি সভ্য, এগুলি বেশি সভ্য। মোটে মুসলিমের জন্য এটা জায়েজ নাই। পেশাব করার সময়, তাহলে এর একটি ব্যাখ্যা হচ্ছে, পেশাব করার সময় পর্দা করতো না, অত পর্দার সময় খেয়াল রাখতো না যে আশেপাশে কারো নজর আসবে কি না। সজাগ থাকতে হবে যে আশেপাশে কোনো লোকের নজর আসে না, তারপরে পেশাব করেন। খোলা মাঠে, বাইরে কোথাও যদি পেশাব করতে হয়, এই জন্য নিচু জায়গায় দেখে, অথবা সামনে কোনো উঁচু জায়গা আছে তার আড়ে, আশেপাশে কেউ নেই, তখন ঠিক আছে। এমনি সমতল ভূমি তো হইতে পারে, অনেক দূরে, ধরেন 2-3 কিলোমিটার দূরে থাকলে নজর আসবে না, কিন্তু ধরেন সামান্য কিছু দূরে আছে, 500 মিটার দূরে, তো নজর আসতে পারে। তো যাই হোক, এটা একটা অর্থ। আর একটি অর্থ হচ্ছে লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, তার পেশাব থেকে পর্দা করতো না, মানে পেশাবের ফোঁটা বা ছিটা থেকে পর্দা করতো না। সতর্ক থাকতো না যে আমার পেশাবের ফোঁটা বা ছিটা ফিরে আমার কাপড়ে না চলে আসে বা শরীরে রানে না লেগে যায়। দ্বিতীয় অর্থটা যদি করি, তো আর একটি রিওয়ায়াত রয়েছে লা ইয়াস্তানজিহু, তার অর্থের সাথে মিল খাবে। আম্মা আহাদুমা
ফাকান ইয়ামশি বিন নামিমা ওয়াল আখার লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, পেশাব থেকে বাঁচত না। ইস্তানজাহা নাজাহাতুন থেকে, মানে বাঁচত না, বেঁচে থাকতো না, পেশাব থেকে পরহেজ করতো না, পেশাব থেকে সতর্ক সাবধান থাকতো না। তো এই ব্যক্তির অপরাধটা কি ছিল? অপরাধ পেশাবের ছিটা থেকে বাঁচত না, সতর্ক থাকতো না, আর তার কাপড়ে বা শরীরে পেশাব ছিটে চলে আসতো। শক্ত মাটিতে পেশাব করলে পেশাব ছিটে চলে আসতে পারে, পেশাব ছিটে চলে আসতো, আর ওই কাপড়ে সালাত আদায় করে নিত নাপাক অবস্থায়, ওই শরীরে নাপাকি লেগে আছে, মানুষের পেশাব লেগে আছে, আর সালাত আদায় করে নিত। সুতরাং এই নাপাক অবস্থায় সালাতও তার কবুল হইতো না। যখন সালাত কবুল হলো না, তো কত বড় কাবিরা গুনাহ হইল। সেই জন্য এর ওপর আযাব, কাবিরা গুনাহ ছাড়া কোনো সাগীরা গুনার ওপর আযাব হইতে পারে না। একমাত্র সাগীরা গুনার পরিমাণ অনেক বেশি যদি হয়ে যায়, তাহলে সেটা কাবিরা হয়ে যেতে পারে। এই জন্য সাগীরা বলে অহরহ গুনাহ করবেন না। লা তাহকিরান্না সাগীরাতান ফাইন্নাল জিবালা মিনাল হাসা। এজন্য আরবি কবি বলেছেন, তোমরা ছোটখাটো গুনাহকে তুচ্ছ মনে করিও না, হালকা মনে করিও না, কারণ বড় বড় পাহাড় পর্বতমালা তৈরি হয়েছে ছোট ছোট কঙ্করের সমষ্টি দিয়ে। হাদিস 216 নম্বর হাদিস। সাহাবী বর্ণনাকারী হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাসিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কালা, তিনি বলছেন, মাররান নবী বিহায়াত মিন হাইতানিল মদিনাতি আও মক্কাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অথবা মক্কার কোন একটি বাগানের পাশ দিয়ে অতিক্রম করলেন। হায়েত এমন বাগানকে বলা হয় যেই বাগান প্রাচীর দিয়ে ঘেরা। হায়েতুন মানে দেওয়াল, হায়েতুর শাব্দিক অর্থ কি হয়? দেয়াল। এর শাব্দিক অর্থ কিন্তু বাগান নয়। কিন্তু আরব দেশে তখনকার জামানায় বিশেষ করে বাগান সাধারণত কি হইতো? ঘেরা হইতো। আর এই বাগানটি ঘেরা বা অধিকাংশ বাগান ঘেরা, সেই জন্য বাগান বুস্তানকে বা হাদিকাতুন, এগুলো হচ্ছে বাগানের আরবি। বাগান আরবি হচ্ছে বুস্তান মানে বাগান, হাদিকাতুন মানে বাগান, আজকাল হাদিকা মানে পার্ক বলছে। তো মদিনার অথবা হিতান, হায়াতের বহু বচন, মদিনার অথবা মক্কার বাগান ছিল। এটি মদিনারই ছিল, মদিনারই ছিল। বর্ণনাকারী সন্দেহ হয়েছে কোন বর্ণনাকারী। ফাসামিয়া সাওতা ইনসানাইনি ইউআযাবানি ফি কুবুরিহিমা, সেখানে শুনতে পেলেন দুইজন মানুষের শব্দ, মৃত মানুষের শব্দ। ইউআযাবানে, তাদেরকে আযাব শাস্তি দেওয়া হচ্ছে, ফি কুবুরিহিমা, তাদের কবরে, কবরে আযাব হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, অলৌকিকত্ব, অসাধারণ ঘটনা, যেটা কোনো মানুষ শুনতে পাবে না এবং কোন জিন শুনতে পাবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইল্লা সাকালাইন, জিন এবং ইনসান শুনতে পায় না, সবকিছু শুনতে পায়, বুঝতে পারে। তাহলে গবাদি পশু, হিংস্র পশু, এগুলো বুঝতে পারে। জি হ্যাঁ, পাখি বুঝতে পারে। জি, কারণ মানুষ এবং জিনের জন্য কবরে শাস্তি রয়েছে, বারজাখী জীবনে শাস্তি রয়েছে। সেই জন্য এক, যদি শুনতে পায় তাহলে তো ঈমান বিল গায়ব থাকবে না, না দেখে পরীক্ষাই থাকবে না, পরীক্ষার প্রশ্ন আউট। এক হিকমত। আর একটি হচ্ছে ওই হাদিসে রয়েছে, যদি শুনতো লাউসামিআ সায়েক, যদি শুনতো তাহলে সাথে সাথে বেহুশ হয়ে যেত, মানুষ বেহুশ হয়ে যেত, জি, মারা যেত আতঙ্কে। সেই জন্য আল্লাহ শুনতে দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এইসব দৃশ্য দেখার বা শোনার ক্ষমতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং তাকে এইরকম শুনিয়েছেন। এমনকি আযাব, জাহান্নামের আযাবগুলি, দৃশ্যগুলি দেখিয়েছেন মেরাজের রাতে, স্বপ্ন যোগে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের দৃশ্য। বলছেন যে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউআযাবানি, অন্য রিওয়ায়াতে ইন্নাহুমা লা ইউআযাবানি, অন্য রিওয়ায়াতে রয়েছে এই দুইজনকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। দুটো কবর ছিল। ওমা ইউআযাবানি ফি কাবীর, কিন্তু তাদেরকে কোনো বড় বিষয়ে শাস্তি দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনো বড় বিষয়ে আযাব বা শাস্তি দেওয়া হচ্ছে না। এর মানে কি? বড় বিষয়ে শাস্তি দেওয়া হচ্ছে না মানে কাবিরা গুনাহ ছিল না। আমি তো একটু আগে বললাম যে কাবিরা গুনাহ ছাড়া কবর আযাব হইতে পারে না। এই জন্য এই রিওয়ায়াতের মানে এই নয় যে এই গুনাহগুলি কাবিরা না, যে দুটো গুনাহ অপরাধ এই হাদিস উল্লেখিত হয়েছে, সেই অপরাধগুলি অবশ্যই কাবিরা, অবশ্যই কি কাবিরা। কিন্তু হাদিসে যে বলা হলো ওমা ইউআযাবানি ফি কাবীরিন, তাদেরকে কোনো বড় বিষয়ে আযাব দেওয়া হচ্ছিল না, এর সঠিক ব্যাখ্যা আমরা কেন সরাসরি এটা বাহ্যিকটা মেনে নিলাম না যে সাগীরা গুনার জন্য আযাব হচ্ছিল? এর পেছনে একটি কারণ তো বললাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে কাবিরা গুনাহ ছাড়া সাগীরা গুনার জন্য জাহান্নামের আযাব অথবা কবর আযাব হতে পারে না। দুনিয়ার কিছু
আপনার ধাক্কা টাক্কা ইত্যাদি হইতে পারে, কিন্তু সাধারণত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আর একটি বিষয়, জি হ্যাঁ, এর চেয়ে শক্ত দলিল, এটা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের মতকে ঠিক রাখার জন্য নয়, বরং এটি হচ্ছে শক্ত দলিল। সেটা হচ্ছে সহিহ বুখারীতে আরেকটি riwayat রয়েছে, 5595 নম্বর হাদিস, চুগলখড়ির অধ্যায়, আন-নামিমা মিনাল কাবায়ের বা মিনাল কাবায়ের আন-নামিমা। এই অধ্যায় হচ্ছে কাবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে চুগলখড়ি করা। এই অধ্যায়ে ওই হাদিসটিতে বাড়তি একটি বাক্য রয়েছে, ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীর বালা ওয়া ইন্নাহু লাকাবীর। তবে হ্যাঁ, অবশ্যই সেটা অবশ্যই বড় গুনাহ, লাকাবীর। তাহলে কেমন কথা, কাবীর বড় গুনাহ, সাগীরা নয়। তাহলে এখন ওই হাদিসটাকে এর সাথে মিলান, বা ওই হাদিসে দুটো বাক্য এসে ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, কোনো বড় বিষয়ে তাদেরকে আযাব দেওয়া হচ্ছিল না, ওয়া ইন্নাহু লাকাবীরা, অথচ সেই গুনাহটি হচ্ছে কবির বড়। তাহলে গুনাহ কবিরাই ছিল। তাহলে এই বাক্যের অর্থ কি, ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, তাদের দুইজনকে কোনো বড় বিষয়ে আযাব দেওয়া হচ্ছিল না। এর একটি অর্থ হচ্ছে সেই অপরাধটিকে বা সেই ভুল থেকে, গুনাহ থেকে বেঁচে থাকাটা কোনো বড় বিষয় ছিল না। ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন ইজতিনাব মিনহু বা মিনহুমা, ওই দুই গুনাহ থেকে, দুই ভুল থেকে, অন্যায় থেকে বেঁচে থাকা কোনো বড় বিষয় ছিল না। এটা একটি অর্থ সহজ। একটু সতর্ক হইলে পেশাব ছিটা পড়তো না। চুগলখড়ি, মুখরোচক, ভালো লাগলো, এর কথা ওকে লাগিয়ে দিলেন, হ্যাঁ, একটু ওর সাথে খাতির জমাবেনের জন্য। এইসব তুচ্ছ নোংরামি কেন, এটা বাদ দেন, না বললি তো হয়তো। এর কথা শুনলেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলেছে, এর কথাটা শুনে আরেকজনকে লাগিয়ে দিলেন, এটার নাম চুগলখড়ি। হ্যাঁ, এটার নাম হচ্ছে নামিমা, কবিরা গুনাহ। এর মাধ্যমে কি হয়, জাদুর মতো প্রতিক্রিয়া হয়। দুইজনের ঘনিষ্ঠ বন্ধুত্ব, ঘনিষ্ঠ আত্মীয়তা, মায়ের পেটের ভাই বোনে এরকম হয়ে যাচ্ছে। বরং বাপ বেটাতে, বাপ যদি জানতে পারে, মা জানতে পারে যে আমার মেয়ে, আমার ছেলে আমাকে, আমার বদনাম করছে, সাথে সাথে কথাবার্তা বন্ধ করে দেবে, সাথে সাথে টেলিফোন ওঠা বন্ধ করে দেবে। এই জন্য নামিমা চুগলখড়িকে কি বলা হয়েছে, সেহর, জাদু বলা হয়েছে। জাদুর মতো দ্রুত প্রতিক্রিয়া, সাথে সাথে। আরে একসাথে বসে খেলো, খুব হাসাহাসি করছিল, আর ঘরে যেতে কানে কানে কে বলল, জানো তোমার ভাই, তোমার বোন ওর সাথে বসে বসে খাচ্ছে আর হাসি খুশি, খুব ও তোমার বিরুদ্ধে এরকম কথা বলেছে মুখের সামনে। তাই নাকি? কথাই বলবো ওর সাথে, কোনো সম্পর্ক নেই ওর সাথে। স্বামী স্ত্রীতে, স্বামী স্ত্রী কত কত গাঢ় সম্পর্ক, কত ঘনিষ্ঠ সম্পর্ক, সামান্য কোনো ভুল ধারণা ছিল না। একজন কানে কানে বলছে, আর জানো ভাবি, তোমার সম্পর্কে তোমার স্বামী কি বলছিল জানো, যে আমার স্ত্রী খারাপ আসলে, হ্যাঁ, পরকীয়ার খারাপ চরিত্র আছে। আর কি যায়, কোন সম্পর্ক রাখবো না এর সাথে, থাকবো এর কাছে, সাথে সাথে তালাক। হবে না? যারা প্রবাসে থাকে এরা অনেকে ভুক্তভোগী। স্ত্রী দেশে ভালো আছে, খুবই ভালো, এরকম ঘটনা, এরকম সূত্র আমাদের কাছে এসছে, সমস্যা। বরং মা আসলে চাই না বউটাকে, বা ওর বাপ চাই না, বা ওর বোনেরা চাই না, ননদরা চাই না, ভাবিকে তাড়াইতে চায়। ভাইকে টেলিফোন, ভাই জানেন, আরে বাবা তুমি জানো মা টেলিফোন করেছে, তুমি জানো, খবর রাখো তোমার বউয়ের। কোন খবর তো রাখো না। কি হয়েছে মা? যে তোমার বউ লুকিয়ে লুকিয়ে কার সাথে প্রেম করছে, রাত্রে কথা বলছে। তাই নাকি? আর স্ত্রীর কাছে জিজ্ঞাসা কেন করবে, আর তার কাছে জানতে কেন চাইবার, তাকে বিশ্বাসী বা কেন করবে? সাথে সাথে এইরকম তালাক 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 দিল, তালাক দিয়ে সাপ্ত মূর্খ। কথা বোঝা গেছে? যে কথাটা বলতে চাইছি, যে চুগলখড়ি কত খারাপ কাজ, কত নোংরামি কাজ, এবং চুগলখড়ি কত মারাত্মক অপরাধ, জাদুর মতো কাজ করে, সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে ছেড়ে দেয়। এই জন্য কবরে আযাব হবে, একবারে নগদ নগদ আযাব, মরার সাথে সাথে আযাব শুরু হবে। ওই জাহান্নামের অপেক্ষায় আযাব থাকবে না। জি, বেশ কিছু অপরাধ রয়েছে এই ধরনের, যে অপরাধগুলি বিশেষভাবে কবরে আযাবের কারণ। যদিও যে কোনো কাবিরা গুনার জন্য কবরে আযাব হতে পারে, কিন্তু কিছু কিছু এমন অপরাধ রয়েছে যেগুলির কারণে কবরে আযাব এখান থেকে শুরু, একবার আযাব। আরেকটি হচ্ছে চুগলখড়ি, আর আরেকটি হচ্ছে এসব থেকে না বেঁচে থাকা। চুগলখড়ির মাধ্যমে বান্দার হক নষ্ট হয়, বান্দার সাথে সম্পর্ক নষ্ট হয়,
আর পেশাব থেকে বেঁচে থাকা বা পেশাবের ফোঁটা ছিটা বা পেশাবের সময় পর্দা না করার কারণে কি হয়, এতে আল্লাহর হক নষ্ট করা হয়। নাপাক অবস্থায় সালাত আদায় করছে, আল্লাহর গুরুত্বপূর্ণ হক তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন হচ্ছে, সালাতই হচ্ছে না তার, জি, যার ফলে কবরে আযাব হচ্ছে এই দুটো লোককে। একটি অর্থ কি বললাম, ওয়া মান ইউআযাবিন ফি কাবীরিন, এমন কোনো বড় বিষয় ছিল না তাদের জন্য বেঁচে থাকা, একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে ওয়া মান ইউআযাবিন ফি কাবীরিন ফি জান্নিহিমা, তাদের ধারণাই সেটা কাবিরা গুনাহ ছিল না, কিন্তু বালা, হ্যাঁ শুনে রাখো এটা কিন্তু কাবিরা, কিন্তু ওরা মনে করতো যে এমন কি বিষয় হলো, পেশাব এক একটু কোথায় ছিটে আসছে, কি এমন হইলো, হ্যাঁ পেশাব করতে গিয়ে একবারে সারা দুনিয়া দেখতে হবে, এদিক সেদিক দেখতে হবে, তারপরে বসতে হবে, হ্যাঁ মাটি এখানে শক্ত না নরম এইসব দেখতে হবে, কি অত কোনো গুরুত্বপূর্ণ বিষয় পরোয়া করেনি। চুগলখড়ি এটা কোনো ব্যাপারই মনে করেনি, অহরহ চুগলখড়ি করছে, অহরহ গীবত করছে, আলেম সমাজ মাশাআল্লাহ দাড়িওয়ালা আর চুগলখড়ি এগুলি কিন্তু ফাসেকরাও করে, আর কিছু যারা মুসল্লি দাড়িওয়ালা তারাও করে, পার্থক্য দেখা যায় না। অথচ সালাফে সালেহিনরা এমন চরিত্রের ছিলেন না। এবং আইম্মায়ে কেরাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ হাদিস, সহিহ বুখারী তার পড়ছি আমরা, সেজন্য তার জীবনের একটা দিক উল্লেখ করে দেওয়া ভালো। তিনি বলছেন যে আমি হলফ করে কসম করে বলতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমি জীবনে কার মাগতাবত আহাদান, কাউকে গীবত করিনি, কারো গীবত করিনি। আর অহরহ আমাদের ছাত্র ওস্তাদের কাছ থেকে পড়ে আর ওস্তাদের বিরুদ্ধে বলে, কোনো ব্যাপার না, আরে আর শুনে কার কাছে এমনি শুনেছে একটা গুজব বলে দিল। যে কোনো কারণে হোক না কেন, দুনিয়ার গরজ অথবা হাওয়ার অনুসরণ আর জবানকে কন্ট্রোলে না রাখা, লাভও কিছু করতে পারলেন নিজের খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত, খামাখাই কারো গীবত করছেন আপনি বা কারো সাথে চুগলখড়ি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আমাদের যেন সত্যিকার তাকওয়া যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। তো তাদের ধারণায় গুনাহটি বড় ছিল না, কিন্তু ওয়া ইন্নাহু লাকাবীর, যেমন বললাম যে এই হাদিস রয়েছে যে হ্যাঁ সেটি কাবিরা গুনাহ ছিল, বা এই দুটি। সুম্মা কালা, তারপরে বলেন বালা, হ্যাঁ শোনো, কানা আহাদুহুমা, অন্য রিওয়ায়াতে রয়েছে বালা ওয়া ইন্নাহু লাকাবীর, এখানে কিন্তু এটা নেই। কানা আহাদুহুমা লা ইস্তাতিরু মিন বাউলিহি, তাদের দুইজনের একজন নিজ পেশাব থেকে আর করতো না, পেশাব থেকে বাঁচতো না, বা পেশাব সময় পর্দা করতো না, নিজ পেশাব। তাহলে বোঝা গেল যে মানুষের পেশাব হচ্ছে নাপাক, শুধু পেশাব নয়। যদি মাকুলুল্লাহ এমন গবাদি পশু পাখি হয় যেসব পশু পাখির গোস্ত খাওয়া হালাল, তাহলে তার পেশাব নাপাক নয়। হানাফি মাযহাবে নাজাসাতে খাফিফা, আর তাদের কাছে নাজাসাতে খাফিফা গালিজার পার্থক্য রয়েছে। কিন্তু হাদিসের আলোকে দেখলে উটের পেশাব, গরুর পেশাব, এগুলো এক কথাই গবাদি পশু যেগুলি আপনার গৃহপালিত পশু যেগুলি গোস্ত খাওয়া হালাল, সেগুলির পেশাব বা গোবর নেদি নাপাক নয়, তবে নোংরা জিনিস। যেমন কাশপোটা নাপাক নয়, কিন্তু নোংরা জিনিস। নাপাক নয় মানে এই নয় যে আপনি বাড়াবাড়ি করে বলবেন যে আপনি জায়নামাজকে পেশাবে ডুবিয়ে নেন, হ্যাঁ, আর তারপরে তাতে সালাত আদায় করেন। আপনি লুঙ্গিকে আপনি পেশাবে ডুবিয়ে নেন আর তারপর সালাত আদায় করেন, না, এগুলো বাড়াবাড়ি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকি? নোংরা তো। কেউ কি বলবেন যে কাশপোটা পুরো মেখে নেন গায়ে মুখে আর তারপরে সালাত পড়েন, বলবে নাকি? নোংরামি কথা এগুলো। সুতরাং কিছু বক্তাদের কথা বলার সময় লাগাম থাকে না, যার ফলে এর কি হয়, পার্শ্ব প্রতিক্রিয়া হয়, রিয়াকশন হয়, আর তখন বিদআতপন্থীরা বদনাম করার সুযোগ পায় যে মনে হয় আহলে হাদিস সালাফিদের এগুলি হচ্ছে মানহাজ আর এগুলি হচ্ছে তাদের ফতোয়া। না, কখনো না। জি, তো বিষয় এটা আশা করি মনে রাখবেন। তো বলছেন যে সেই ব্যক্তি পেশাব থেকে বাঁচত না অথবা পেশাবের সময় পর্দা করতো না। ওয়াকানাল আখার, আর অপর ব্যক্তি ইয়ামশি বিন নামিমা, চুগলখড়ি করে বেড়াতো। চুগলখড়ি নাকলো কালামিন নাস, হ্যাঁ, নাকলো কালামিন নাস আলা জিহাতিল ইফসাদ, মানুষের কথা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, স্থানান্তরিত একজন থেকে আরেকজনকে পৌঁছানো, আলা জিহাতিল ইফসাদ, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে। এটা হচ্ছে চুগলখড়ির সংজ্ঞা। যদি বিশৃঙ্খলার উদ্দেশ্যে না হয় তো একজনের কথা আরেকজনকে পৌঁছানো কখনো কখনো সওয়াবের কাজ আর কখনো কখনো জায়েজ।
যেমন আমার দার্সে এই কথাগুলি শুনলেন, আর শোনার পরে রুমে গেলেন, তারপরে আপনি বিবি সাহেবকে বলছেন যে আজকে এই মাসআলাটি জেনে আসলাম, এই মশলাটি জেনে আসেন, কথা তো পৌঁছলেন আমার। অথবা আপনি কাউকে আপনি এই কথাটি আপনি টেলিফোন করে বললেন যে আমি এই কথাগুলি শুনে আসলাম, কথা তো আমার পৌঁছালেন, কিন্তু নেকি, হ্যাঁ, দাওয়াতি আপনি তথ্য পৌঁছালেন মানুষকে, খুব স্বাভাবিক কাজ করলেন। কখনো কখনো জায়েজ, এমনি একটা গল্প করছিলাম আর তারপর সেই গল্পটা শুনলেন, শেখের কাছ থেকে আজকে একটা গল্প শুনে আসলাম, বহু বিবাহ সম্পর্কে একটা গল্প শুনে আসলাম, বা অমুক বিষয়ে একটা গল্প শুনে আসলাম, গল্প শুনে জায়েজ, কোনো স্বভাবেরও কাজ করে, কোনো গুনারও কাজ নেই, এতে কোনো ফিতনাও হবে না। কিন্তু যদি পৌঁছে দেন যে শেখের কাছ থেকে আজকে শুনলাম যে আরে জানো তুমি যে ওই কফি পাঠাও বা তুমি যে ওই যে খাবার দাও, তোমার খাবার সে কি ভালো লাগে না, কি হবে, খারাপ ধারণা হবে না? হবে না? জি হ্যাঁ। তাহলে আমি 3টা উদাহরণ দিলাম। কখনো একজনের কথা আর একজনের কথা পৌঁছানো নেকির কাজ, যদি ভালো কথা হয়, উপকারী কথা হয়, কখনো জায়েজ, আর কখনো চুগলখড়ি হারাম। তাহলে চুগলখড়ি মানে যদি ফাসাদের উদ্দেশ্য হয়ে থাকে, অথবা আপনি বোকা লোক পৌঁছাচ্ছেন আর বুঝছেন না যে এটা ফাসাদ হবে, কিন্তু আসলে ফাসাদ হবে, সম্পর্ক খারাপ হবে, না বলবেন না। সুম্মা দা বিজারিদাতিন, অতঃপর তিনি একটি খেজুরের ডালটি ছিল অন্য রিওয়ায়াত রয়েছে বিজারিদাতিন রাতাবাতিন, জি সেটা তাজা কাঁচা ডাল ছিল, নিয়ে ডাকলেন। ফাকাসারাহ কিসরাতাইন, অন্য রিওয়ায়াতে ফাশাক্কাহা নিসফাইন, সেটাকে আধা আধি করে ফেড়ে দিলেন, টুকরো করলেন। ফাওয়াদা আলা কুল্লি কবরিন মিনহুমা কিসরা, প্রত্যেকটা কবরের উপর, 2 কবরের প্রত্যেকটি কবরের উপর একটা করে টুকরো পুঁতে দিলেন, অন্য রিওয়ায়াতে রয়েছে গারাজা, পুঁতে দিলেন। জি। ফাকিল আলাহু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হইল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা ফাআলতা হাযা, এমনটা কেন করলেন আপনি? এই খেজুরের ডালটা আধা আধি করে একটা এতে অর্ধেকটা এতে অর্ধেকটা এতে যে পুঁতে দিলেন, এর ফায়দাটা কি? কালা, বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা মা লাম তাইবাসা, অন্য রিওয়ায়াতে মা লাম ইয়াইবাসা, হতে পারে যে এই 2 জনের আযাবকে হালকা করা হবে যতক্ষণ পর্যন্ত এই খেজুরের 2টো ডাল শুকায়নি, খেজুরের 2টো ডাল শুকায়নি। এর অর্থ কি? এর অর্থ এক শ্রেণীর লোকেরা দিয়েছে যে এই খেজুরের ডাল কাঁচা অবস্থায় আল্লাহর জিকির আজকার করে, তসবিহ করে, সুতরাং যতদিন তসবিহ জিকির আজকার হবে ততদিন আযাব হালকা হবে। এটা কিন্তু মন গড়া ব্যাখ্যা, কারণ কোরআনে কারীমের সূরা ইসরাতে আল্লাহ বলেছেন যে কোনো বস্তু আল্লাহ তো ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কিছু পৃথিবীতে নেই, আর এই শুকনো ডাল হোক, আর এই চেয়ার টেবিল হোক, আর এই ছাদ হোক, আর ফ্লোর হোক, জমিন হোক, ধুলো হোক, বালি হোক, যা কিছু হোক না কেন, ওয়াইম মিন শাইইন, পৃথিবীর এমন কিছু নেই আল্লাহর জাত ছাড়া, সত্তা ছাড়া সবকিছু যে সেই আমার অঙ্গ প্রত্যঙ্গ হোক। জি, কারো মন চায় না, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই আল্লাহর নির্দেশ মতো, সৃষ্টিগত বিধান মোতাবেকই চলছে। চোখ চোখের কাজ করছে, জি, নাক নাকের কাজ করছে, কান কানের কাজ করছে, এগুলি হচ্ছে আল্লাহর আনুগত্য। ওয়াইম মিন শাইইন, পৃথিবীর এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহর প্রশংসার সাথে সাথে তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না, উপলব্ধি করো না, বোঝার ক্ষমতা নেই, সবকিছু তাসবিহ করে। জি, তাহলে এই কাঁচা ডাল শুধু তাসবিহ করে আর শুকিয়ে গেলে কেন এতদিন পর্যন্ত হালকা থাকবে, এই ব্যাখ্যা ঠিক নয়। তাহলে ব্যাখ্যা কি? হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, ওহী ছাড়া তিনি কাজ করতেন না কিছু, যে এদেরকে আযাব হচ্ছে, তুমি যদি সুপারিশ করতে চাও তোমার সুপারিশ কবুল করা হইলো, কিন্তু এতদিনের জন্য এই কিছু এর আযাব হবে, এতদিনের জন্য হালকা হয়ে যাবে আযাবটি, এতদিনের জন্য তোমার সুপারিশে আযাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে তোমার সুপারিশে হালকা করে দিবেন, যতদিন পর্যন্ত এই কাঁচা খেজুর ডালটা শুকাবে না, তারপরে আযাব চলতে থাকবে, কারণ তার কাফারা মোচন হবে। জি, আযাব চলবে। তো এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এখান থেকে কেউ কেউ নিয়েছে, আর এটা বেদাতপন্থীরা বেশি নিয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা ডাল পুঁতেছেন যার মাধ্যমে আযাব হালকা হয়েছে, সুতরাং আমরা প্রতিটি কবরের উপর কি করব? কাঁচা ডাল পুঁতবো। এখন খেজুরের ডাল পাই না, তখন ওই কাঁচা বাঁশের কঞ্চি অথবা বাঁশের ধরেন বাঁশ ফেড়ে অথবা অন্য কিছু, অন্য কোনো গাছপালা থেকে ডাল পুঁতে,
এটা জায়েজ না, এটা সুন্নত না, বিদআত। কেন বিদআত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই কবর ছাড়া অন্য কোন কবরের জন্য এমনটা করেননি। ভালো করে শোনা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য কবরের জন্য করতেন আর সাহাবীরা সেটাকে শরীয়ত মনে করে ফলো করতেন, আবু বকর করতেন, ওমর করতেন, উসমান করতেন, আলী করতেন, তাহলে বলতাম যে এটা সুন্নাহ, এটা তার শরীয়ত সম্মত। যখন তারা করেননি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কবরের সাথে করেননি, তাহলে এটি শুধু এই দুই কবরের সাথে কি খাস। এই জন্য দেশে যেটা করা হচ্ছে এটা কি বিদআত। দুই নম্বর আরেকটি বিষয় মনে রাখেন, যেটা এর আগে বলিনি, এই কথাগুলি হয়তো অনেক সময় আমি বলেছি বিভিন্ন আলোচনায়, সেটা হচ্ছে যে আপনি যদি কবরের ওপর কোনো কিছু পুঁতেন এই ধারণা নিয়ে যে এতে কবর আযাব হালকা হবে, তাহলে এই ব্যক্তিকে আপনি পাপী বলে অভিযুক্ত করছেন, মুত্তাহাম করছেন, আপনি তুহমত দিচ্ছেন যে এর কবরে আযাব হবে, সেজন্য আযাবটা যাতে হালকা থাকে সেজন্য আমি কাঁচা ডাল পুঁতছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পেরেছিলেন যে এই দুটো লোককে আযাব হচ্ছে, তাহলে নিজে থেকে খেয়াল খুশি করেননি, জানতে পেরেছেন তখন তার উপর দুটো ডাল পুঁতেছেন। বুঝা গেছে না? কিন্তু আপনি একজন মানুষ, আসল হচ্ছে মুসলিম, ভালো মানুষ, তার কবরে আযাব নেই, নিয়ামত আছে। আপনি যখনই আপনার কারো কবরে আপনি ডাল পুঁতছেন, তার মানে তাকে কি করছেন? অভিযুক্ত, মুত্তাহাম করছেন, তহমত দিচ্ছেন যে তোমার কবরে আযাব হইতে পারে। সুতরাং আমি কি করলাম? এই ডাল পুঁতলাম, আমরা ডাল পুঁতলাম যা তোমার কবরে আযাব হালকা থাকে। এটা জায়েজ নয়। জি, তো মনে রাখতে হবে যে এটা সুন্নত নয়, সুন্নতের খিলাফ কাজ। হতে পারে যে তাদের দুইজনের আযাবকে হালকা করা হবে মালাম তাইবাসে, যতক্ষণ পর্যন্ত এই দুটো শুকিয়ে না যায়। 56 নম্বর অধ্যায়, বাবু মাজা ফি গাসলিল বাউল। এই অধ্যায় হচ্ছে পেশাব ধোয়া সম্পর্কে। পেশাব যদি লেগে যায় শরীরে অথবা কাপড়ে, তার কি করতে হবে? ধুয়ে নিতে হবে। কমপক্ষে পেশাবের জায়গায়, গোটা শরীর ধোয়া জরুরি না। অনেকে বাড়াবাড়ি করেন, শরীরে একটু কোথাও পেশাব লেগেছে আর গোসল করেন না, তবে যদি গোটা শরীরের আশঙ্কা থাকে যে গোটা শরীরে ছিটেছে, তখন আপনি গোসল করবেন। কিন্তু যদি জানা থাকে যে এতটা জায়গায় কাপড়ে, অথবা কাপড়ের এতটা জায়গায় অতটাতে সীমিত, তাহলে অতটুকু জায়গায় ধোয়াই যথেষ্ট। পুরো কাপড় ধুয়ে নেন, আলহামদুলিল্লাহ আজকাল কাপড়ের অভাব নেই, বদলে দেন, সেটা আলাদা কথা। শরীরে একটু রানে লেগেছে, একটু হাতে লেগেছে, যে কোনো জায়গায় লেগেছে, ওইটুকু ধুইলেই ইনশাআল্লাহ আপনার তাহারা পবিত্রতা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহিবুল কবর, ওই কবরওয়ালা সম্পর্কে, কানা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, নিজের পেশাব থেকে কি করতো না? বাঁচত না বা আড় করতো না। ওয়ালেমাজকুর সিওয়া বাউলিন নাস, কিন্তু মানুষের পেশাব ছাড়া অন্য কোনো পেশাবের কথা উল্লেখ করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই কথাটি বলতে চাইছেন যে কথাটা একটু আগে বললাম, যে এখানে বাউলিহি তার পেশাব বলা হয়েছে, তার মানে মানুষের পেশাব হচ্ছে নাপাক বিল ইত্তিফাক। মানুষ এত সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কিন্তু মানুষের পেশাব পায়খানা জঘন্য নাপাক। জি, গরুর, ছাগলের, হ্যাঁ, নেদি, গোবর আর পেশাব, জি না, এরকম নয়, এত নাপাক নয়। হানাফি মাযহাবে ধরলো নাজাস দেখাবে হালকা নাপাক, কিন্তু মানুষের পেশাব হচ্ছে নাজাসাতে গালিযা। আর যেটা সঠিক মত সেটা তো বললাম, যে যেসব পশুর গোশত খাওয়া যায় সেসবের আপনার পেশাব আর গোবর, অথবা পাখি, যেসব পাখি খাওয়া যায় সেসবের পায়খানা কি পাক, তবে নোংরা জিনিসকে আমরা ওইভাবে রাখবো না প্রয়োজনে। কিন্তু যদি প্রয়োজনে আপনি হেঁটে মসজিদে যাচ্ছিলেন আর ওপর থেকে ছাদের উপর বসে আছে কবুতর আর দিল পায়খানা করে, সাথে সাথে নাপাক হয়ে বাড়িতে চলে আসেন, না না, নাপাক হননি, আপনি মুছে ফেলে দেন, টিস্যু মিশু দিয়ে দেন, সালাদ পড়ে নেন, কাপড়ে লেগেছে মুছে দেন, তারপর তখন সালাদ পড়ে নেন, অসুবিধা নেই। জি, দিন সহজ, এইভাবে বুঝতে হবে দিনটাকে। কিন্তু যখন ধুইতে পারবো, বাসাতে আছি আর লেগে গেছে পাখির পায়খানা, ধুয়ে নেব। জি, 217 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, কান নবী তাবাররাজা লিহাজাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের প্রয়োজনের জন্য বাইরে যেতেন, বারাজ এক তো পায়খানাকে বলা হয়, আর একটা হচ্ছে তাবাররাজা মানে প্রকাশ পাওয়া, মানে বাইরে যেতেন, ঘরে কখনো কখনো বাইরে যখন যেতেন, আতাইতুহু বিমাইন, ঘরে যদি শৌচকার্য পুরো করেন তাহলে প্রয়োজন না আনাস, বাড়িতে আছেন, বাড়ির ভিতরে আছেন, কিন্তু বাইরে যখন থাকতেন তখন সঙ্গী হতেন আনাস রাদিয়াল্লাহুল খাদেম, মদিনার ঘরের আশেপাশে আনাচে কানাচে গেছেন অথবা সফরে, আতাই তবে মাইন, তখন তার কাছে পানি নিয়ে আসতাম, ফায়াগতাসিল বিহি, তা দিয়ে তিনি ধৌত করতেন। এখানে গোসলের অর্থ না ইগতাসাল, মানে এখানে ধৌত করতেন, মানে শৌচ কার্য সম্পন্ন করতেন। ইয়াস্তানজি, ইগতাসাল মানে ইয়াস্তানজি বিহি, তিনি শৌচ কার্য পূরণ করতেন, পেশাব পায়খানা পরিষ্কার করতেন। বাবুন, এই অধ্যায় হচ্ছে
এই আগে যে আলোচনাগুলি মানে মানুষের পেশাব, এই পেশাব সম্পর্কীয় বিষয়। আর হাদিস ওইটাই এসছে যে হাদিসটি এর আগে বিস্তারিত, আসলে শুধু দু একটা শব্দের পার্থক্য রয়েছে। আর মাসালা অন্য অন্য যে মাসাইলগুলি রয়েছে সেগুলি সেখানে আসবে হাদিসে। অনুবাদ করেছি, তারপরও সংক্ষিপ্ত অনুবাদ আমি আবার করে দিচ্ছি। হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন আগেরটা তো ছিলেন। বলছেন মাররান নবী সাল্লাল্লাহু কবরাইন, নবী সাল্লাল্লাহু দুটো কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। এখানে নেই যে সেই কবর দুটো মদিনায় ছিল মক্কায়, কিন্তু আগেরটাতে রয়েছে মদিনায় অথবা মক্কার, সন্দেহ বর্ণনাকারী। ফাকালা বলে ইন্নাহুমা লা ইউআযাবান, নিঃসন্দেহে এই দুজনকে আযাব দেওয়া হচ্ছে। দুজনকে কি করা হচ্ছে? আযাব দেওয়া হচ্ছে। ইন্নাহুমা এখানে আছে, ওখানে আছে ইউআযাবানি, ইন্নাহুমা নেই। এই যে শব্দের পার্থক্যগুলো, ওমা ইউআযাবানি ফি কাবীর, কোনো বড় বিষয় তাদেরকে আযাব দেওয়া হচ্ছে না, তাদের ধারণায় বড় বিষয় নয়, অথবা বাঁচা বড় বিষয় ছিল না। আম্মা আহাদুহুমা, তাদের দুইজনের একজন, ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বল, পেশাব থেকে আড় করতো না বা পেশাব থেকে বাঁচতো না। ও আম্মাল আখার, দ্বিতীয় ব্যক্তি, ফাকানা ইয়ামশি বিন নামিমা, ফাকানা ইয়ামশি বিন নামিমা, চুগলখড়ি করে বেড়াতো। সুম্মা আখাযা জারিদাতান রাতবাতান, তারপর একটি তাজা কাঁচা খেজুরের ডাল নিলেন, ফাশাক্কাহা নিসফাইন, সেটিকে ফেড়ে দিলেন দুই ভাগ করে। ওখানে রয়েছে ফাকাসারাহা কিসরাতাইন, এখানে নিসফাইন, আধা আধি করে। ফাগারাজা ফি কুল্লি কবরিন ওয়াহিদা, প্রত্যেকটা কবরে একটা করে পুঁতে দিলেন। বললাম একটু আগে যে গারাজা শব্দ এসেছে পুঁতে দেওয়া, আর এখানে রয়েছে ওয়াদা, রেখে দিলেন। শুধু রেখে দেওয়া নয়, পুঁতে রেখে দেওয়া। তাহলে ফায়দা হলো। আগেরটাতে হতে পারে কেউ বলতে পারে যে নবী সাল্লাল্লাহু এমনি রেখে দিয়েছেন, পুঁতেননি, কিন্তু এখানে চলে আসলে স্পষ্ট যে কি করলেন, গেড়ে দিয়েছিলেন, পুঁতে দিয়েছিলেন। কালু, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা, কেন এটা করলেন? কাল আল্লাহু ইউখাফফিফ আনহুমা মা লাম ইয়াইবাসু, হতে পারে যে তাদের উভয়ের আযাবকে হালকা করা হবে, মা লাম ইয়াইবাসা, যতক্ষণ দুটো শুকিয়ে যায়নি। এখানে এই হাদিসটি শেষ হলো। আর তারপরে এই হাদিসের মোতাবাক সমর্থক একটি সনদ নিয়েছেন। কালা ইবনুল মুসান্নাব হাদাসানা ওয়াকি কালা হাদাসানা আমাশ কালা সামিআতু মুজাহিদান মিসলাহু, প্রখ্যাত তাবে মুজাহিদ থেকে এরকম শুনেছি। মুজাহিদ হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র। দেখেন আগের হাদিসে কিন্তু ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন মুজাহিদ, 216 নম্বর হাদিস। আর 218-তে ইবনে আব্বাসের ছাত্র হচ্ছেন তাউস, ইমাম তাউস মাঝখানে, আর ইমাম তাউস মুজাহিদ থেকে। তাহলে মুজাহিদ কখনো কখনো ডাইরেক্ট বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, আর কখনো মাঝখানে তার ওস্তাদ আর একজন ইমাম তাউস রয়েছেন, তাউস বিন কায়সান। তো কখনো কখনো হয় কি, একটা হাদিস তিনি দুই রকম ভাবে শুনেছেন। একবার শুনেছেন, প্রথম শুনেছেন তাউস থেকে, আর তিনি বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে, ওইটাও এখানে চলে এসছে। আর আরেকবার নবী ইবনে আব্বাসের সাথে দেখা হয়েছে, তখন সরাসরি হাদিসটা শুনে। এটা সানাদে আলী, এটাকে বলা হয় সানাদে আলী, আর এটা সানাদে নাজিল। এই দুটো পার্থক্য সনদের দিক থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।